ইছামতির পারে কড়া নজরদারি, সীমান্তে বাড়ল সুরক্ষা ব্যবস্থা, বসানো হচ্ছে কাঁটাতার। এর ফলে অনুপ্রবেশ বন্ধ হবে বলে আশাবাদী স্থানীয়রা। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে শুরু হয়েছে নতুন পদক্ষেপ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্ত এলাকায় এখন দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। স্বরূপনগর থেকে শুরু করে হিঙ্গলগঞ্জের শামশেরনগর পর্যন্ত বিস্তৃত ৯৫ কিলোমিটার সীমান্ত এখন সুরক্ষার নতুন স্তরে পৌঁছেছে। এর মধ্যে ৫০ কিলোমিটার জলসীমা এবং ৪৫ কিলোমিটার স্থলসীমা জুড়ে জারি করা হয়েছে অতিরিক্ত নজরদারি। ইছামতি নদীর তীর বরাবর কাঁটাতারের বেড়া পুনরায় শক্তিশালী করা হচ্ছে। দুর্বল এলাকাগুলিতে নতুন কাঁটাতার বসানোর কাজ চলছে পুরোদমে। কোথাও অসুরক্ষিত অঞ্চল চিহ্নিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনীর টহলদারি এখন আরও তৎপর। শুধু দিন নয়, রাতেও চলছে নজরদারি। এছাড়া সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে পুরো সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের আশ্বাস দিতে বিএসএফ এর সদস্যরা প্রতিদিন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সমরেশ ঘোষ, এক স্থানীয় বাসিন্দা, জানান, এখন সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মজবুত হয়েছে। আমরা নিজেদের অনেক নিরাপদ বোধ করছি। ওরা দিন রাত এক করে দিচ্ছে, সবসময় টহল দিচ্ছে, কোনো অসুবিধা নেই। ওনাদের জন্যই আমরা ঠিকঠাক আছি। সবসময় রাত যাওয়া আসা করছে, কোনো অসুবিধা হয় না। সারাক্ষণ চেক করছে। এখানে অচেনা লোক দেখলেই জিজ্ঞাসা করে কে কোথা দিয়ে এসছে না এসছে। আপনারা কি শান্তিতে আছেন? আমরা শান্তিতে আছি। ওরা ওদের জন্যই আমরা শান্তিতে আছি। কেউ ওপার থেকে যাতে না আসতে পারে। ওরা তো সবসময় টহল দিচ্ছে না, কেউ আসেও না, অসুবিধা নেই। তারক মণ্ডল নামে আরো এক স্থানীয় বাসিন্দা জানান, বিএসএফ এর টহল এখন অন্য মাত্রায় পৌঁছেছে। তারা দিনরাত আমাদের সুরক্ষা দিতে কাজ করছে। বিএসএফ টহল কেমন দেয়? ভালো, সারাদিন ডিউটি, ওদের সবসময় ডিউটি করে, ভালো ডিউটি করে, দিন রাত ভালো ডিউটি। এতে আপনারা কি খুশি? খুশি খুশি। আমাদের কোনো অসুবিধা নেই, ওরা আছে বলে আমরা ভালো আছি। এই যে বাংলাদেশের যে এই যে ঘটনা ঘটছে, তাই এর জন্য কোনো ভয় নেই, আমাদের কোনো কিছু বলেও না, ভয়ও নেই। তারা ডিউটিতে আছে সবসময়, তাদের অসুবিধা হলে তারা বলবে যে তোমাদের অসুবিধা হবে, হতেই পারে, তখন বলবে, তখন তো আমাদের ভয় হবে। আমাদের কোনো ভয় নেই। কেন ভয় নেই? কেন? এরা আছে বলে, তাই বিএসএফ আছে বলে আমাদের ভয় নেই। সুশান্ত ঘোষের মতে, তারা মনে করছেন নতুন করে কাঁটাতারের ব্যবস্থা এবং নজরদারির ফলে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ অনেকটাই বন্ধ হবে। কাঁটাতার মোটামুটি এখান থেকে আপনার আগেও ছিল, এখন নতুন করে কাজ হচ্ছে। আর এখান থেকে আপনার আগের থেকে এখন রানিং আবার কাজ চলছে নতুন করে। কাঁটাতারের যে কাজ চলছে, কারা করছে? ও বিএসএফরা করছে। আর আপনার ওখান থেকে এর আগে ২ বছর আগেও ছিল। ইদানিং আবার রানিং ডবল করে কাঁটাতার আবার রানিং চলছে। আর আগে আমরা এর থেকে যে ত্রিপুরা যে ঝামেলা হচ্ছিল, ত্রিপুরা আসাম যে ঝামেলা হচ্ছিল, তার থেকে আমরা অনেক শান্তিতে আছি। বিএসএফ এখানে কাঁটাতার আবার আমাদের ডবল করে আবার নতুন করে দিচ্ছে। সাম্প্রতিক বাংলাদেশের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। বিশেষ করে 0 পয়েন্ট এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত ঘিরে ভারতের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ক রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সীমান্তে এমন নিরাপত্তার বলয়ে দাঁড়িয়ে এলাকাবাসীরা এখন অনেকটাই স্বস্তিতে। বিএসএফ এর এই তৎপরতা সীমান্ত এলাকায় শান্তি ও সুরক্ষা নিশ্চিত করবে বলে প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।